2 মাস 3 মাস 5 মাস 6 মাস বয়স হয়। আমার বন্ধুগণ, এই ছোটবেলায় 6 মাস 1 বছর পর্যন্ত দেখবেন ছোট ছোট বাচ্চারা ঘন ঘন পেশাব করে, খায় আর পেশাব করে, নড়াচড়া করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, সর্বদা সর্বক্ষণ কোলে করে রাখতে হয়। আর এই কোলেটা কিন্তু দেখবেন বেশিরভাগ সময় মা রাখে, বাবা রাখে, দাদা রাখে, দাদি রাখে। এই মা জাতিরা অধিকাংশ সময় দেখবেন সন্তানকে লালন পালন করে। আমার বন্ধুগণ, এরপরে রাত্রিবেলা যখন পেশাব করে দেয়, সমস্ত কাপড় চেঞ্জ করে দেওয়ার পরে যখন আর কোনো কাপড় থাকে না, মা নিজের ওড়নাটা দিয়ে দেয়। ওই সময় মায়ের ওড়নাটাও পেশাব করে ভিজিয়ে দেয়। আমার বন্ধুগণ, ওই সময় কোনো কিছু না পেয়ে মা সন্তানকে কোলে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়, এরপরও ঘুমায় না। কারণ যদি ঘুমায় আমার সন্তানের কি হবে, এরকম চিন্তা আসে না নাই? আসে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য মারা অনেক ভালোবাসে, মারা অত্যন্ত স্নেহ করে, মহব্বত করে, আদর করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার সাথে কাউকে শরীক করো না, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করো। কার ইবাদত করো? তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করো না। তবে যদি কাউকে ভালোবাসতে চাও, কাউকে যদি খেদমত করতে চাও, তাহলে মাতা পিতার সাথে ইহসান করো। কি করো? মাতা পিতার সাথে ইহসান করো। ইহসান কাকে বলা হয়? কোনো মানুষ যদি দয়া করে, ওই দয়ার পরিবর্তে ওই দয়ার থেকে আরো দ্বিগুণ দয়া ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে ইহসান। আচ্ছা বলুন তো, ছোটবেলায় মা বাবা আমার যেরকম কষ্ট সহ্য করেছে, আমরা কি মা বাবার ওই রকম কষ্ট সহ্য করি? কথা বলেন। ছোটবেলায় ঘন ঘন পেশাব করতাম, পায়খানা করে দিতাম, মাতা পিতা কিচ্ছু মনে করতো না, কিচ্ছু না। কিন্তু যখন বার্ধক্যে উপনীত হয়, মা বাবা ঘরে পড়ে যায়, বিছানায় পড়ে যায়, নড়াচড়া করতে পারে না। ওই সময় যখন আমার আপনার যত্ন একটু বেড়ে যায়, দেখবেন অধিকাংশ বেয়াদবের বাচ্চা মা বাবাকে ভুলে যায়। কথা বলেন। ওই সময় অধিকাংশ বেয়াদব মা বাবাকে ভুলে যায়। আমার গ্রামে, আমার আশেপাশে এরকম অনেক আছে, মা বাবার সাথে দুর্ব্যবহার করে। বাবা বেঁচে নাই, মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ে, কিন্তু ছেলে ঢাকা থেকে বাড়িতে যে একবার বাবাকে দেখতে আসবে, এই সৌভাগ্য ছেলের হয় না। এরকম কিছু বেয়াদব আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে অত্যন্ত দাম দিয়েছে, নারী জাতিকে অত্যন্ত দামি করেছে, আবার বাবাকেও দামি বানিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ওয়া রিজার ওয়ালিদাইন ওয়া সাকাতাল রাব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিজার রাব্বি ওয়া রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতাল রাব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন। নিশ্চয় নিশ্চয় মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টি, আবার মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাবাকে কি কষ্ট দেওয়া যাবে? কখনো কষ্ট দেওয়া যাবে না। কারণ কি? কারণ তো হাদিসের মধ্যেই রাসূল বলেছেন, মাকে গালি দিও না, মাকে গালি দিলে আল্লাহ রাগান্বিত হয়। মাকে অসন্তুষ্ট করো না, মা যদি রেগে যান আল্লাহ রেগে যান, বাবা যদি রেগে যান আল্লাহ রেগে যান। আবার যদি তোমার প্রতি বাবা খুশি হয় আল্লাহ খুশি হয়, মা যদি তোমার প্রতি খুশি হয় আল্লাহ খুশি হয়। এই জন্য সর্বদা কলিজা দিয়ে সারা জীবন মায়ের খিদমত করতে হবে, বাবার খিদমত করতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য একটা ঘটনার মধ্যে চলে যাব। নকল করা হয়েছে, আব্দুর রহমান নামক একজন যুবক ছোটবেলায় অন্ধ ছিলেন। আমার বন্ধুগণ, ওনার মা ছিল অত্যন্ত গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে খেত। আমার বন্ধুগণ, ওনার মা ছোটবেলায় নিজের চোখ দান করে সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, নিজের একটা চোখ সন্তানকে দিয়ে দেয়। সন্তান এখন একদম ভালো, ধীরে ধীরে বড় হতে লাগে। আমার বন্ধুগণ, এরপরে যখন 5 বছর কিংবা 6 বছর বয়স হয়ে যায়, আমার বন্ধুগণ ওই সন্তানকে মা স্কুলে ভর্তি করে দেয়। কোথায় ভর্তি করে দেয়? ওই সন্তানকে মা স্কুলে ভর্তি করে দেয়। এরপরে ওই সন্তান ধীরে ধীরে স্কুলে চলে যায়।
প্রথম ক্লাস পাস করে, দ্বিতীয় ক্লাস পাস করে। এরপরে এরকমভাবে ধীরে ধীরে 3, 4, 5 প্রাথমিক স্কুল শেষ করে আমার বন্ধুগণ। এরপরে যখন হাই স্কুলে যায় আমার বন্ধুগণ, ওই সন্তান আব্দুর রহমান যখন হাই স্কুলে যায়, মা তো প্রতিদিন স্কুলে টিফিন দিতে যায়। এরপরে ওই আব্দুর রহমানের মা যেহেতু অন্ধ, কেন অন্ধ হয়েছে কারণটা হচ্ছে ওই আব্দুর রহমানকে একটা চোখ, নিজের চোখ দান করার কারণে আব্দুর রহমানের মার একটা চোখ অন্ধ। এই কারণে আব্দুর রহমানের মা যখন প্রতিদিন স্কুলে যায়, ওই আব্দুর রহমান রাগান্বিত হয়। ওই আব্দুর রহমান মনে করে আমার মা কানা, আমার মা যদি স্কুলে আসে আমার মান সম্মান কমে যাবে, বলবে কানার সওয়াল। কি বলবে? কানার সওয়াল। অনেকেই সওয়াল বলা আছে না, যদি মা বাবা যদি একটু কানা, ল্যাংড়া, পাগল এরকম হয়, বলে যে ওর আব্বা পাগল, পাগলের ছেলে, কানার ছেলে, ল্যাংড়ার ছেলে, এরকম বলে না? এরকম বলে, কিন্তু বাচ্চারা বলে এবং ওনারা এটা বেশি বলে। তো ওই আব্দুর রহমান মাকে সুন্দর করে বলে দেয়, মা তোমার আর স্কুলে আসতে হবে না, কারণ তুমি যদি আমার স্কুলে আসো তাহলে আমার মান সম্মান কমে যাবে। আমার বন্ধুগণ, আব্দুর রহমানের কথায় মা আর স্কুলে যায় না। এবার মা আব্দুর রহমানকে প্রতিদিন টাকা দেয়। কি দেয়? অত্যন্ত গরিব মানুষ, মানুষের বাড়ি কাজ করে খায়। এরপরও আব্দুর রহমানকে টাকা দেয়, প্রতিদিন টাকা দেয়। আমার বন্ধুগণ, আব্দুর রহমানকে অত্যন্ত কষ্ট করে মানুষ করে। আব্দুর রহমানের এবার হাই স্কুল জীবন শেষ। কি জীবন শেষ? হাই স্কুল জীবন শেষ। আব্দুর রহমান ধীরে ধীরে কলেজে চলে গেলেন। কলেজে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে চান্স পেলেন। এরপরে বাংলাদেশের পড়া শেষ করলেন। আব্দুর রহমান এখন কোটিপতি। কি? আব্দুর রহমান এখন কোটিপতি। আব্দুর রহমানের আর কোনো অভাব নাই, কিন্তু মার কোনো খবর নাই। কি নাই? মা গ্রামে থাকে, মানুষের বাড়িতে এখনো কাজ কাম করে। আব্দুর রহমান এখন অনেক বড় একটা কোম্পানির মালিক। আব্দুর রহমানের মা আব্দুর রহমানকে অনেক খোঁজাখুঁজির পরে হঠাৎ করে জানতে পারে আমার ছেলে অমুক কোম্পানির মালিক হয়েছে। আমার বন্ধুগণ, কোনো মা যদি 10 বছর কিংবা 7 বছর পরে নিজের ছেলের পরিচয় জানতে পারে, বলুন তো ওই মাকে আর বসে থাকতে পারে? ওই মা আব্দুর রহমানের মা আব্দুর রহমানের কোম্পানিতে চলে যায়। যেহেতু আব্দুর রহমানের মা এখনো মানুষের বাড়িতে কাজ করে, বৃদ্ধা মহিলা, মুরব্বী মহিলা, অত্যন্ত নিজের শরীরটা একদম নর্মাল ড্রেস পরে, নর্মাল পোশাক পরে আব্দুর রহমানের কোম্পানির সামনে গেছে। যাওয়ার পরে দেখে অত্যন্ত বড় একটা গেট, ওই গেটে একটা দারোয়ান দাঁড়িয়ে আছে। ওই দারোয়ানকে আব্দুর রহমানের মা বলে, আব্দুর রহমানকে চেনেন? আব্দুর রহমান কি এই অফিসে আছে? তখন দারোয়ান বলে, কি ব্যাপার ভিখারি মহিলা, আপনি আমার স্যারকে, বসকে নাম ধরে ডাকেন? এত বড় কলিজা আপনাকে কে দিছে? আমার স্যারকে আপনি নাম ধরে ডাকেন? তখন বলে, কিছু না, সমস্যা নাই, ওনার সাথে আমি একটু দেখা করতে চাই, আমাকে যদি একটু দেখতে দেন আমি চলে যাব। এদিকে দেখবেন বড় বড় অফিসে দেখবেন গেটের সাথে সিসি ক্যামেরা থাকে। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ওই সিসি ক্যামেরার মাধ্যমে নিজের মাকে দেখতে পেলেন। দেখার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান গেট দারোয়ানকে বললেন, ও গেট দারোয়ান, তুমি এই মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কারণ আব্দুর রহমান টেনশন করলেন, চিন্তা করলেন যে এখন যদি ওই মহিলা যদি কোম্পানির মধ্যে আসে, আসার পরে যদি আমাকে ছেলে বলে ডাকে, আমার মান সম্মান এখনো কমে যাবে। দেখেন কত বড় বেয়াদব, এত কোটিপতি হওয়ার পরেও নিজের মাকে মা বলে পরিচয় দিচ্ছে না, মান সম্মান চলে যাবে। আসলে মা বাবার জন্য মান সম্মান কমে না বাড়ে? মা বাবার জন্য কখনো মান সম্মান কমতে পারে না। আমার বন্ধুগণ, এবার আব্দুর রহমান মাকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে অনেক দিন চলে গেল। আব্দুর রহমানের এবার মাথায় একটা চিন্তা আসলো, আমার তো একটা গ্রামে বাড়ি আছে, ওই বাড়িটা বিক্রি করে দিয়ে যদি কিছু টাকা পাওয়া যায়, ওই টাকা দিয়ে বিদেশে ঘুরে আসবো। এরকম সন্তান আছে না নাই? দেখবেন ঢাকাতে অত্যন্ত বড় বড় বিল্ডিংয়ের মালিক, কোটি কোটি টাকা, কিন্তু গ্রামের বাড়িতে 2 ডিসিমাল 5 ডিসিমাল একটা বাড়ি আছে, ভিটা বাড়ি আছে, ওইটা বিক্রি করার জন্য তারা তাড়াহুড়া করে। মনে হয় কত কোটি টাকার সম্পদ,
ওইটা বিক্রি করে তারা বেশি কিছু করবো না, বিদেশে একদিন ঘুরে ওই টাকাটা ফুরিয়ে দেয়। এরকম মানুষ আছে না নাই? আমার বন্ধুগণ, এবার আব্দুর রহমান বাড়ি বিক্রি করার জন্য বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে আব্দুর রহমান দেখলেন বাড়িতে অনেক মানুষের ভিড়, সকলেই টুপি পরে আছে, সবাই কালেমা শাহাদাত পড়ছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, সবাই কালেমা পড়ে। আব্দুর রহমান দূর থেকে লক্ষ্য করলেন, কাছে যাওয়ার পরে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আপনারা আমার বাড়িতে ভিড় করছেন কেন? আপনারা আমার বাড়িতে কেন দাঁড়িয়ে আছেন? আবার কালেমা পড়েন, কারণটা কি? এবারে সবাই চুপ। আব্দুর রহমান দেখেন অনেক ভিড়, ভিড়টা একটু সরাইলেন। যাওয়ার পরে দেখেন আব্দুর রহমানের মা আর দুনিয়ার বুকে নাই। আব্দুর রহমান তো সেই খুশি, আপদ বিপদ বিদায় হয়েছে। কি হয়েছে? আপদ বিদায় হয়েছে। এখন তো এই বাড়িটা আমার, আমি তো এমনিতেই বিক্রি করতে। এবার আব্দুর রহমান খুশি। একটা চাচা বলছে যে, আব্দুর রহমান, বেশি খুশি হওয়ার কারণ নাই, তোমাকে আমি একটা চিঠি দেব। তোমার মা ছোটবেলায় তোমাকে কিভাবে মানুষ করেছে, লালন পালন করেছে, ছোটবেলায় কিভাবে লালন পালন করেছে, তোমাকে একটা চিঠি দেব, তুমি বুঝতে পারবা যে আসলে তোমার মা কে ছিল। আমার বন্ধুগণ, এবারে আব্দুর রহমান চিঠিটা নিলেন। চিঠিটা নেওয়ার পরে আব্দুর রহমান দেখলেন চিঠির সাথে লেখা রয়েছে, আমার বন্ধুগণ, মা লিখেছে, বেটা, আমি কখনো চাই নাই তোমার মান সম্মান কমে যাক। তুমি আমাকে কানা ভেবেছো, তুমি আমাকে অন্ধ ভেবেছো, তুমি আমাকে কানা আর অন্ধ ভেবে কখনো তুমি আমাকে সম্মান দাওনি। অথচ ছোটবেলায় তুমি অন্ধ ছিলা, তোমার একটা চোখ নষ্ট ছিল। আমি মা অত্যন্ত মায়া করে, দয়া করে তোমাকে আমি নিজের জানের থেকেও ভালোবাসতাম, কারণ তোমার বাবা ছোটবেলায় আমার পেটের মধ্যে রেখে তোমার বাবা মারা যায়। আমার বন্ধুগণ, আব্দুর রহমানের মা চিঠির মধ্যে লেখেন, আব্দুর রহমান, তোমার বাবা তো ছোটবেলায় মারা যায়। আমি চাইনি আমার ছেলে কখনো কষ্ট অনুভব করুক, এই জন্য নিজের একটা চোখ তোমাকে দান করলাম। এরপরে স্কুলে ভর্তি করে দিলাম, মানুষের বাড়িতে কাজ করে তোমাকে মানুষ করলাম। আমি যদি পারতাম, চাইতাম, পারতাম তোমাকে মানুষের বাড়িতে কাজ করার জন্য লাগিয়ে দিতে। আমি চাইলে পারতাম ছোটবেলার থেকে তোমাকে কৃষক বানাইতে। আমি যদি চাইতাম পারতাম তোমাকে ভ্যান চালক বানাইতে, কিন্তু না, আমার একটা ওয়াদা ছিল, আমার একটা স্বপ্ন ছিল, আমি মা কষ্ট করব কিন্তু আমার ছেলেকে কষ্ট করতে দেব না। আমি মা এই জন্য মানুষের বাড়ির চাকরানিগিরি করে, দাসীগিরি করে আব্দুর রহমান তোমাকে মানুষ করেছি। তুমি যখন হাই স্কুলে গেলাম, হাই স্কুলে যাওয়ার পরে আব্দুর রহমান, যখন তুমি আমাকে নিষেধ করলা তুমি তোমার স্কুলে না যাওয়ার জন্য, আমি যদি তোমার স্কুলে যাই তাহলে তোমার মান সম্মান কমে যাবে। ও আব্দুর রহমান, এই জন্য আমি স্কুলে যাওয়া বাদ দিলাম, কারণ আমার কাছে আমার সন্তান আগে। আমার বন্ধুগণ, এবারে আব্দুর রহমান মা আরো বলেন, আব্দুর রহমান, এরপরে তুমি যখন বাংলাদেশের পড়া শেষ করলা, তুমি হারিয়ে গেলা, তোমার আর কোনো খোঁজ নাই। আমার বন্ধুগণ, তুমি ধীরে ধীরে বড় হতে লাগলা, ধীরে ধীরে বড় হতে লাগলাম। এরপরে ধনী হয়ে গেলা, কোটিপতি হয়ে গেলা, আমার কোনো খোঁজ খবর নাও নাই। কিন্তু আমার মার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন হচ্ছে আমার সন্তান কোটিপতি হবে। এটা আমি হৃদয় খুলে দেখব, দেখে একবার আমার কলিজাটা শীতল করব, ঠান্ডা করব। আমি যখন জানতে পারলাম আব্দুর রহমান বাংলাদেশের অমুক একটা কোম্পানির মালিক, আমি ওই সময় নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওই সময় একটা আমার আশা ছিল, আমার সন্তানকে এক নজর দেখব। কিন্তু আব্দুর রহমান, তুমি আমাকে এতই ঘৃণা করো। আব্দুর রহমান, তুমি তোমাকে দেখতে দিলে না, সেই সৌভাগ্য আমার হলো না। আব্দুর রহমান, থাকো, সব কিছু তোমার, এই দুনিয়া তোমার কোম্পানি আছে, তুমি অনেক বড় লোক, কিন্তু মনে রেখো আব্দুর রহমান, তোমার একদিন ছেলে মেয়ে আসবে। ছেলে মেয়ে যখন কোনো মাকে খারাপ ব্যবহার করে, বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওই সময় তুমি বুঝতে পারবা আসলে কেমন অবস্থা হয়। আমার বন্ধুগণ, এবারে আব্দুর রহমান কান্নায় ভেঙে পড়লেন।
কান্নায় ভেঙে পড়ার পরে ওই সময় নিজের ভুল বুঝতে পারলো আমার বন্ধুগণ। এই ঘটনাটা বলার একটাই কারণ হচ্ছে, আমরা এমনও কিছু মানুষ আছি মা বাবার সাথে এত খারাপ ব্যবহার করি, এত বাজে ব্যবহার করি। ছোটবেলা থেকে মায়ের কাছে নেই, বাবার কাছে নেই। মা বাবা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে মানুষ করে, মানুষের মতো মানুষ করে। যখন আমরা টাকাওয়ালা হয়ে যাই, পয়সাওয়ালা হয়ে যাই, ওই সময় আমরা মা বাবাকে ভুলে যাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা বাবাকে গালি দিই, মা বাবাকে পরিচয় দিতে চাই না। নিজের বউকে ঢাকাতে 10 তলা বিল্ডিং এর উপর রেখে দেই, কিন্তু মা গ্রামের বাড়িতে একটি কুড়ে ঘরের মধ্যে থাকে। প্রতিদিন ঢাকাতে ফুড প্যান্ডা থেকে খাবার অর্ডার করে খাই, কিন্তু মা 3 বেলা রান্না করে খেতে পারে না, বাড়িতে চাউল নাই। এরকম লোক আছে না নাই? কিন্তু ওই মানুষগুলি বোঝে যখন মাটা পৃথিবী থেকে চলে যায়, বাবাটা যখন পৃথিবী থেকে চলে যায়, ওই সময় বইজা কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে তারা কখনো মাপ পাবে না। কি পাবে না? মাপ পাবে না। ওই মা যদি কখনো তাকে মাপ করে, সে মাপ পেতে পারে। বাবা যদি মাপ করে মাপ পেতে পারে, নতুবা নয়। এই জন্য কখনো মা বাবার সাথে বাজে ব্যবহার করা যাবে? কথা বলেন, বাজে ব্যবহার করা যাবে? যে কথা বলতে